আমাদের অনুপ ভাইয়ের পরিচালনায় খুব সুন্দর কীর্তন হলো। তাদের সবার মঙ্গল প্রার্থনা করি, আমরা যেন সবাইকে এইভাবে ঠাকুরকে নিয়ে চলতে পারি। ইতিপূর্বে আমরা সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম, আমাদের চরিত্র সুধা সন্ধ্যা, আনন্দিতি মা, আমাদের গৌরী শঙ্কর দা, তিনি ভক্ত মানুষ, আশ্রমে থেকে পড়াশোনা করেছেন, খুব সুন্দরভাবে বললেন তার কথাগুলো। আর আমাদের এখানে এই এরিয়ায় প্রচুর কাজ করেছেন। আমাদের পুরনো লোকের মধ্যে আমাদের মল্লিক দা আছেন, অনেক বয়স হয়ে গেছেন, তার মনের মধ্যে অনেক উৎসাহ দেখি। আমাদের সুদর্শন দা সেই পুরনো লোকের মধ্যে তিনি একজন। তার মল্লিক দ্বারা আমি পরম পিতার কাছে দীর্ঘ আয়ুর প্রার্থনা করি, আমাদের পুরনো মানুষ। আর ঠাকুর দিব্য জীবনী ওর বাণীর কথা বললেন। একবার আপনারা বড়াল বাংলা দেখেছেন, বড়াল বাংলার সামনে একটা চৌকিতে শ্রী শ্রী ঠাকুর এসে বসছেন। আর সেই সময়ের কথা, যে সময়ের কথা আমি বলছি, বড়াল বাংলার সামনে বিরাট মাঠ, কোনো এইরকম প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তখন ঠাকুর চৌকির পরে যখন বসছেন, তখন সন্ধ্যা হব হব, জ্যোৎস্নার রাত, সুন্দর পরিবেশ, অনেক লোকজন বসে আছেন। সামনে একটা চৌকিতে কেষ্টদা বসলেন। কেষ্টদা বলছেন, ঠাকুর আপনি যখন আবির্ভূত হলেন, আপনি কিভাবে আসলেন আপনার দেশ থেকে, আর কি জন্য আপনি আসলেন, যদি ঠাকুর দয়া করে একটু বলেন। ঠাকুর একটু মুস্কি হেসে একটা সুন্দর ভঙ্গিমা দিয়ে বলতে লাগলেন, আমি যখন আসি একটা দিব্য জ্যোতির মধ্যে, দিব্য জ্যোতির্ময় আমরা বলি, একটা দিব্য জ্যোতির মধ্যে আমি আসছি যখন, তখন সেই রাধাস্বামী দয়াল ধাম, অনেক অনেক দয়াল ধামের কথা বললেন। সেখান থেকে যখন আমি আসি, অনেক দেব দেবী যেন একটা সেই জ্যোতির মধ্যে দুই পাশে দাঁড়িয়ে আমাকে বন্দনা করছেন, ওম নারায়ণ নমঃ, ওম বিষ্ণু নমঃ, এইভাবে বন্দনা করছেন। তখন ঠাকুর বলতে লাগলেন খুব গম্ভীর ভাবে, সে গম্ভীর, তাই ঠাকুর কে আর কেন আবির্ভূত হলেন, তাই ঠাকুরের কাছে অনেক কথা এইভাবে কৃষ্ণদা বের করে নিতেন। তারপরে আমরা জানি ঠাকুর শিখকে আমাদের ইতিপূর্বে আমাদের পরিচালনা করছে রাজীব ভাই, খুব সুন্দরভাবে তেনার জ্যোতি। ঠাকুরের হুজুর মহারাজের দীক্ষিত মাতা মনমোহিনী দেবী, হুজুর মার কাছে যখন দীক্ষা নেওয়ার পরে স্বপ্নে দীক্ষা পেয়েছিলেন, তারপরে গিয়ে তার ঠাকুরের কাছ থেকে, হুজুর মার কাছ থেকে দীক্ষা নেন। দীক্ষা নেওয়ার পরে তিনি একটাই কথা বলেছিলেন, তার গুরুর কাছে নিবেদন করেছিলেন, অন্তর্নিংড়ানো প্রার্থনা করছিলেন, হৃদয় খুলে প্রার্থনা করেছিলেন, হে দয়াল, হে গুরুদেব, আমি যেন একটা তোমার আশীর্বাদে আমি আমার গর্ভে যেন আমি একটা সন্তান নিতে পারি। সম্পূর্ণ বিশ্বকে তিনি, সম্পূর্ণ জগৎকে তিনি পরিচালনা করবে। হুজুর মহারাজ গম্ভীর হয়ে মাকে আশীর্বাদ করেছিলেন, তার পতি শিবচন্দ্র চক্রবর্তীর মাধ্যমে তিনি সন্তান গ্রহণ করছিলেন। এই সন্তান আজ সেই হুজুর মহারাজ বলেছিলেন, মা তুই যার কথা বলছিস, যাকে তুই পেতে চাচ্ছিস, সেই কুল মালিক তোর গর্ভে আসবে। তার সাধনা, তার ভজনা, যুগে যুগে তপস্যা আমরাও করছি। তাই তাকে আমাদের এত ভাগ্য, কান্ডারি রূপে আমরা পেয়েছি তার অপ্রন্ত ভান্ডার, বাণী ছড়া,
সেইগুলো আমরা যেন পরিপালন করতে পারি তিনি ব্যবস্থা দিয়ে গেলেন আচার্য পরম্পরা। এটা আমাদের বড় সৌভাগ্য। তাই তিনি যখন আবির্ভূত হন, তাই আমরা এই যে ভালোবাসার কথা বললেন, তাকে যখন আমরা এই বৃত্তি প্রবৃত্তি সব দিয়ে যখন আমরা তাকে ভালোবাসি, তাই আমার পরিবার শক্তি, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি, এই শক্তিকে তখন আমরা শক্তিশালী করে তুলতে পারি তাকে ভালোবাসার মধ্য দিয়ে। তাকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা ভালো মানুষ হতে পারি। ভালোবাসাটা কি? তার ভালোতে বাস করা। তিনি যেমন যেমন করে আমাদের ভালো রাস্তা তৈরি করে দিলেন, সেই রাস্তায় আমাদের চলা। ঠাকুরকে কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর তিনি আসেন, স্বেচ্ছায় আসেন, প্রভু জগতে তিনি আসেন, কোন সময় অধ্যায় আসেন, কোন সময় মধুরা, কত নবদ্বীপে, জেরুসালাম, তিনি স্বেচ্ছায় তিনি যুগে যুগে আসছেন। আসার পরে তিনি এখনো তিনি আসছেন। তিনি আসার পরে আমাদের যে মঙ্গল জন্য তিনি কি করলেন সেইটা ঠাকুর বললেন। ঠাকুরের কাছে অনেক ভক্তরা অনেক জায়গায় অনেক কায়দা করে জিজ্ঞাসা করলেন, ঠাকুর আপনি তো এইবার আসলেন, আপনি কিসের জন্য আসলেন? আপনি যখন পূর্বে এসেছিলেন, পূর্বে যখন আসছিলেন, তখন রাম রূপে যখন আসছিলেন, তখন সেই সময় রাবণকে বধ করতে আসছিলেন। কৃষ্ণ রূপে যখন ছিলেন, কংসকে বধ করতে আসছিলেন। এইরকম আপনি হিরণ্যকশ্যপকে বধ করতে আসছিলেন। কিন্তু আপনি ঠাকুর এই যুগে কাকে বধ করতে আসছিলেন? ঠাকুর বললেন, এই যুগে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে রাবণ, প্রত্যেকটা ঘরে ঘরে কংস, প্রত্যেকটা ঘরে ঘরে এইগুলোকে আমি বধ করতে আসিনি। কিন্তু এই কাকে বধ করব? প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি, একটা ভাই ভাইয়ের সঙ্গে মধুর সম্বন্ধ নেই, পিতা পিতার সঙ্গে মধুর সম্বন্ধ নেই, একটা সেই ভালোবাসা বলতে কিছু নেই। তা আপনি কাকে বধ করতে আসছেন? তা ঠাকুর বললে, আমি আসছি এইগুলা প্রবৃত্তির নির্মূল করতে। এই যে প্রত্যেকটা ঘরে ঘরে যে সেই রাবণ রূপী, কংসরূপী যে প্রবৃত্তি, এই প্রবৃত্তিকে আমি নষ্ট করতে আসছি। তা ঠাকুরের কাছে সময় হয়ে গেছে, সময় দিকে খেয়াল করা হয়নি, তাই ঠাকুর আমি শেষ করে দিচ্ছি। ঠাকুরের কাছে জিজ্ঞাসা হয়েছিল, ঠাকুর যদি আপনাকে না পায় মানুষ, আপনাকে গ্রহণ না করে মানুষ, তাহলে তার কি থাকবে? বলে অহংকার থাকবে। অহংকার থাকলে কি হয়? অহংকার প্রবৃত্তির সঙ্গে রেস্ট নেবে, অহংকার প্রবৃত্তির সঙ্গে করবে। যখন তাকে মানুষের ইষ্ট থাকবে, আদর্শ থাকবে, সদ্গুরু থাকবে, তার আদেশ নির্দেশ পালন করে চলবে, সে মানুষটা হবে একটা প্রজ্ঞাবান, জ্ঞানী, সুইট, মধুর, স্টোন হয়ে তিনি আসবে। সেই মানুষটা তার যদি না হয়, আর পূর্ববর্তী মানুষটা যদি সে কখন কাকে কি রাখবে, কাকে কোন অবস্থায় ফেলে দেবে, তা সে নিজেও বুঝতে পারে না, অন্যও বুঝতে পারে না। তা আমাদের মধ্যে যে এই যে প্রবৃত্তির কথা বললেন, এই প্রবৃত্তি ঠাকুর বললেন কিছু খারাপ নয়। এই প্রবৃত্তি নিয়ে তার সঙ্গে আমাদের যুক্ত হওয়া, অমৃতের পথে এগিয়ে যাওয়া। জয় গুরু। সবাই ভালো থাকেন, সবার মঙ্গল প্রার্থনা করি। আজকে ভালো পরিবেশ, মায়েদের সংখ্যা খুব বেশি, মায়েদের আন্দোলন খুব। ঠাকুর আমাদের আচার্যদেব বলছিলেন, এই যে মায়েরা যেদিন জাগবে, যেদিন এই ভারত ললনা জাগবে, সেদিনকে দেশের মঙ্গল কেউ রুখতেই পারবে না। সে পরিবেশ সেই শ্রাবণ মাস থেকে আমরা দেখি।